হ্যালো ফ্রেন্ডস, আমি যা ব্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আপনাদের কাছে স্কিপ না করার অনুরোধ রইল। এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা কচুরলতি নিয়েছি, নিয়ে ভালো করে ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি আঁশগুলোকে। এটা ছুরি দিয়ে বলুন বা বাসন মাজার জালি দিয়ে বলুন, যেটাই হোক, এইভাবে ঘষে ঘষে ছাড়িয়েছি। ছাড়ানো হয়ে গেছে আমার। এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে নিচ্ছি। গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে এবারে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, 2 থেকে 3-4 চামচের মতো তেল হবে। দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটুখানি 10 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা দিয়েছি। শুকনো লঙ্কাটা নিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো থেতো করা রসুন। আমি এখানে 3 থেকে 4 কোয়া রসুন নিয়েছি, নিয়ে থেতো করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। নিয়ে রসুনটা একটু ভেজে নেব হালকা ব্রাউন কালারে। নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি এখানে টুকরো করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজকে আমি ভালো করে টুকরো করে নিয়েছি, নিয়ে সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছুটা আমি মানে কাদা চিংড়ি বা কুচো চিংড়ি যাই বলেন, সেই চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো মানে হালকা মানে স্লাইড 1 চিমটের মতো হলুদ আর একটু 1 চিমটের মতো লবণ আমি দিয়ে এই কুচো চিংড়িটাকে ভালো করে ফ্রাই করে নেব। নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর পুরনো বন্ধু যারা আছেন তাদের কাছে আমার কোনো কিছু বলার নেই, আপনারা জানেন। সুতরাং এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন তা আপনারা সেভাবেই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, এটা আমি আশা করব। নতুন বন্ধু পুরনো বন্ধু উভয় দিয়েই আমার ভালোবাসা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কচুরলতিগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বাকি হলুদটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে কচুরলতিটা সিদ্ধ করে নিতে পারেন, আমি এখানে সিদ্ধ না করেই রান্না করছি। আপনারা একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে পারেন, আমি এখানে কাঁচাই রান্না করছি। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সব মেশানো হয়ে গেছে উপকরণগুলো। এবার ঢাকনাটা খুলে আমি এটাকে বারবার ঢাকনাটা খুলে খুলে আমি এটা দেখালাম না, নেড়ে নিয়েছি, নেড়ে কমে গেছে। এবার আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করিনি, আমি এখানে লাল লঙ্কা দিয়েই করেছি। বারবার নেড়েছি, ঢাকনাগুলো নেড়ে চেড়ে দিয়েছি। আমার লতিটা তৈরি হয়ে গেছে। পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।